চাঁদা আছে এখন শেরপুর, জামালপুর, হালুয়াঘাট, কিশোরগঞ্জ, নেত্রকোনা, নালতাবাড়ি সব জায়গা 500 টাকার উপরে চাঁদা। 700, 800, নেত্রকোনা 1200 টাকা, 1500, 2000 টাকা পর্যন্ত খরচ যায় প্রতিদিন চাঁদা যায়। একমাত্র সারা বাংলাদেশ খবর নেন, একমাত্র মহাখালী চাঁদা মুক্ত। ওইদিকে সমস্যা, ওই যে বৈরব দাঁড়াইলেই মনে করেন টাকা দিতে হয়, আবার সিলেটও মনে করেন যে টাকা দিতে হয়। খালি আমাদের মহাখালী স্ট্যান্ডে কোনো চাঁদাবাতি নেওয়া হয় না, খালি 50 টাকা নেয় মনে করেন যে পৌরসভার, আর 10 টাকা দিয়ে আমাদের লাইনম্যান। আমাদের মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের কোনো চাঁদা নেই। এখন সিটি কর্পোরেশন 50 টাকা, মসজিদ 10 টাকা, কাউন্টার ভাড়া 10 টাকা, লাইনম্যান এবং মাস্টার তাদের জন্য 30 টাকা। কারণ তারা তো আর এই মানে দৈনিক আয় না করলে তারা কিভাবে চলবে, এই জন্য তাদেরকে 30 টাকা দেওয়া হয়েছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ঢাকা ময়মনসিংহ, ঢাকা হালুয়াঘাট, ঢাকা জামালপুর, ঢাকা নেত্রকোনা এই সাইডে যে বাসগুলো আছে এনাদের হেল্পার প্লাস হচ্ছে ড্রাইভারদের সাথে কথা বলি যে চাঁদার বিষয়টা তাদেরকে এক্সট্রা কোনো টাকা পয়সা দিতে হয় কিনা। তো তাদের কিন্তু ম্যাক্সিমামেরই ভাষ্য ছিল এরকম, হ্যাঁ, যে ওই মাস্টারদেরকে যারা গাড়ির লাইন টাইন ঠিক করে তাদেরকে আমরা 100-200 টাকা করে দিই এবং এটা তাদের হাত থেকেই দেয়। বাট এখানে আবার অন্যরকম চিত্র যে তারা কাউন্টার থেকে নিয়ে নিচ্ছে, পরে হয়তো মাস্টারদেরকে দিচ্ছে। তো এই দুই ধরনের কাজই হচ্ছে। তো এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু যেটা চাঁদাবাজির পরিমাণ আগে অনেক বেশি ছিল, যেটা ড্রাইভাররা বলতেছেন যে এক একটা রুটে একটা ট্রিপে 2 থেকে 2,500 পর্যন্ত চাঁদা দিতে হয়েছে। বাট এখন সেটা অনেক কমে আসছে, সেটা 200-250 থেকে 600-700 এরকম ভেরি করতেছে বিভিন্ন কাউন্টার ওয়াইজ। আমাদের কাছে যে অভিযোগ সেটা ছিল যে চাঁদাবাজি হয় এখানে ড্রাইভারদের কাছ থেকে। প্রত্যেক দিন প্রত্যেক ট্রিপে ওনারা 750 টাকা করে চাঁদা নেয়। তো এখন এই জিনিসটা আমরা এখানে এসে পাইলাম যে আমরা কয়েকজনের সাথে কথা বললাম, তাতে দেখলাম যে ওরা অপেক্ষাকৃত এখন ওই 750 জায়গায় 200 টাকা আসছে, অথবা কোথাও কোথাও 100 টাকা আছে, এরকম করে আমরা পাচ্ছি। তো অনেক সময় ওরা বলতেছে যে টাকাটা বাস মালিক সমিতি পরিশোধ করার কথা, কিন্তু টাকাটা দিচ্ছে আবার ড্রাইভাররা। এখন ড্রাইভার টাকা দিচ্ছে, সে ড্রাইভার কোনো রিসিপ্ট পাচ্ছে না। তার টাকাটা কিসের টাকা, কারে দিচ্ছে, কেন দিচ্ছে, এই ধরনের কোনো পাওয়া যাচ্ছে না। আর একটা টাকা যায় 20 টাকা করে, সেটা হচ্ছে শ্রমিক ফেডারেশনের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জন্য। তো ওই 20 টাকাটা ওনারা ওইটার সুবিধাভোগী, দেখা গেলো যে চিকিৎসার জন্য ওই টাকাটা পাচ্ছে, মানে অথবা ইন্ডিয়া যাবে অথবা অন্য কোনো দেশে চিকিৎসার জন্য যাবে, সেই টাকাটা ওখান থেকে ওরা 20,000 হোক 30,000 টাকাটা পাচ্ছে। আবার কেউ মারা গেলে ওইখান থেকে 2 লাখ টাকা পায়। তো ওটা ওদের মঙ্গলের জন্য কল্যাণ সমিতির টাকা। কিন্তু এইটা বাদ দিয়ে যে অন্য টাকাটা মালিক সমিতি দিতে যাচ্ছে বা আরও কোনো যদি খাত থাকে, তো ওই টাকাটার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। মানে এটা হয়তো আমাদের কাছে প্রাথমিকভাবে আমাদের চাঁদাবাজিই মনে হচ্ছে আর কি।